আজ আমরা শুনব খরগোশ ও কচ্ছপের গল্প। গল্পটি শুনতে থাকুন, আর এমন আরও মজার মজার গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। চলুন গল্পটা শুরু করি। এক ছিল ছোট্ট এক কচ্ছপ। সে একদিন সুন্দর এক জঙ্গলের ভেতর দিয়ে আনন্দে সাইকেল চালিয়ে যাচ্ছিল। হঠাৎই এক খরগোশ তাকে দেখে হো হো করে হেসে উঠল। ঠাট্টা করে বলল, তুই তো হেঁটে ঠিকমতো চলতেই পারিস না, এখন আবার সাইকেল চালাচ্ছিস? তারপর বুক ফুলিয়ে বলল, আমাকে দেখ, আমি তো কোনো সাইকেল ছাড়াই দৌড়ে বিদ্যুৎ গতিতে চলে যেতে পারি। কচ্ছপ এসব শুনে ভীষণ রাগে গেল। সে খরগোশকে বলল, চল তাহলে দৌড় প্রতিযোগিতা হোক, দেখা যাক আসলেই কে জেতে। ওরা দুজনে গিয়ে জঙ্গলের রাজা ময়ূরের কাছে প্রস্তাব রাখল। ময়ূর হেসে তাদের অভ্যর্থনা জানালেন এবং আনন্দের সঙ্গে প্রতিযোগিতা আয়োজন করতে রাজি হলেন। প্রতিযোগিতা শুরু হতেই খরগোশ ঝড়ের গতিতে ছুটে গেল। মুহূর্তেই অনেকটা দূরে চলে গেল সে। কিছুক্ষণ পর পিছনে ফিরে তাকালো, কোথাও কচ্ছপের দেখা নেই। আত্মতুষ্টিতে খরগোশ বড় এক গাছের নিচে শুয়ে পড়ল আর অল্প সময়ই ঘুমিয়ে গেল। অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু অবিরাম এগিয়ে চলল। অবশেষে এসে ঘুমন্ত খরগোশকে পেরিয়ে গেল আর মনে মনে বলল, আলসেমিই তোর সবচেয়ে বড় দুর্বলতা। এই কথা ভেবে কচ্ছপ আরও জোরে এগিয়ে চলল। অবশেষে লাল ফিতেটা টপকে সবার আগে গন্তব্যে পৌঁছে গেল। আনন্দে তার মুখখানা ঝলমল করতে লাগল। জঙ্গলের রাজা ময়ূর বিজয়ী কচ্ছপের গলায় মালা পরিয়ে দিলেন। চারদিকে করতালি আর উল্লাসে ভরে উঠল। এদিকে খরগোশ ঘুম থেকে উঠে ঘাবড়ে দৌড়াতে শুরু করল, কিন্তু শেষমেশ হার মেনে কান্নায় ভেঙে পড়ল। এই গল্পটা আমাদের শেখায়, আলসেমি আর অতিরিক্ত আত্মবিশ্বাস শেষ পর্যন্ত হারই ডেকে আনে, কিন্তু ধৈর্য আর নিয়মিত চেষ্টা সফল এনে দেয়।